লেসন যেটা ছিল, প্রিভিয়াস লেসনে আমরা আলোচনা করেছিলাম যে রিভার্সাল জোনগুলো থেকে কিভাবে হচ্ছে মার্কেট ট্রেড করতে হবে, আর রিভার্সাল পয়েন্টগুলোতে হচ্ছে আমরা কি কি জোনগুলো হচ্ছে দেখবো আর কি মার্কেটের ইয়ের জন্য, এন্ট্রির জন্য। সো আজকে আমরা দেখব যে ট্রেন কন্টিনিউশন যখন হয় তখন মার্কেটে আমরা কি কি কন্ডিশনগুলো দেখব এবং ওইখানকার কোন কোন জোনগুলোকে হচ্ছে আমরা হাই প্রবাবিলিটি জোন হিসাবে নেব এবং সেখান থেকে আমরা কিভাবে ট্রেড করতে পারবো আর কি। ওকে, সো ট্রেন কন্টিনিউশনটা কি আগে হচ্ছে আমরা ছোট করে একটু ওটা একটু দেখি আগে, ট্রেন কন্টিনিউশনটা কি। ওকে, সো দেখুন, ট্রেন কন্টিনিউশন হলো যে মার্কেট, ধরুন বুলিশ ট্রেন কন্টিনিউশন যদি বলি, মার্কেট লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করে আসলো, তারপরে মার্কেট যখন আমাদের কনফার্মেশন দেয় কোনো একটা হাই প্রবাবিলিটি জোনে আসার পরে, তারপর সেখান থেকে মার্কেট হচ্ছে হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করতে থাকে। ওকে, সো মার্কেট আমাদেরকে কনফার্মেশন দিল, ফর এক্সাম্পল এই জোনে হচ্ছে আমাদেরকে মার্কেট কনফার্মেশন দিল, এখানে মার্কেটের স্ট্রাকচার শিফট করেছে বা এখানে হচ্ছে গিয়ে যে মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, হওয়ার পরে তারপর আমরা এখান থেকে হচ্ছে কি যে আমাদের এন্ট্রি কীভাবে নিব, অথবা তারপরে হচ্ছে যে মার্কেটের যখন ব্রেক অফ স্ট্রাকচারটা যখন হয়, ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে আমরা কিভাবে হচ্ছে কি যে পরবর্তী যে মুভটা আসবে সেই মুভটা ট্রেড করব, এবং এরপরে যখন পুনরায় আবার ব্রেক অফ স্ট্রাকচার যখন হবে, হ্যাঁ, তখন তো এটা কারেকশন মুভ আসে, অর্থাৎ সেই কারেকশন মুভে হচ্ছে আমরা কোন কোন জোনগুলা আমাদের হচ্ছে হাই প্রবাবিলিটি জোন হিসাবে আইডেন্টিফাই করব এবং সেইগুলা থেকে হচ্ছে আমরা কীভাবে ট্রেড করব আর কি। ওকে, তো এটা হচ্ছে বুলিশ ট্রেন্ড কন্টিনিউশনের ক্ষেত্রে। সেম একইভাবে আমরা বিয়ারিশের কথা যদি বলি, বিয়ারিশে হচ্ছে যে আমাদের যখন মার্কেট লোয়ার হাই লোয়ার লো যখন ক্রিয়েট করে, ওকে, সো এখানে মার্কেট যখন ব্রেক অফ স্ট্রাকচার যখন করলো, ব্রেক অফ স্ট্রাকচার করার পরে মার্কেটের এই যে কারেকশন মুভটা আসে, এই কারেকশন মুভটা আমাদের কোন জোন পর্যন্ত আসতে পারে সেই জোনগুলো হচ্ছে আমরা আইডেন্টিফাই করব, পাশাপাশি ওই জোনগুলো থেকে আমরা কিভাবে আমাদের হাই প্রবাবিলিটি জোন আইডেন্টিফাই করতে পারবো, এটা হচ্ছে আমাদের এই পুরো এরিয়াটাই হচ্ছে যে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, বা যেটাকে হচ্ছে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়া বলি সাধারণত। ওকে, সো ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়া এটাকে বলার পিছনে রিজন হচ্ছে যে একটাই, যে এখানে বায়ার্স এবং সেলার্স উভয় পক্ষ হচ্ছে ইকুয়ালি চান্স পেয়েছে, দ্যাটস ওয়াই এটাকে ফেয়ার ভ্যালু এরিয়া বলে। আর গ্যাপ কোনটা, গ্যাপ হচ্ছে কি যে যেখানে বায়ার্স এবং সেলার্স প্রপারলি চান্স পায় নাই, সেটাকে চান্স না পাওয়ার কারণে হচ্ছে কি যেটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলা হয় আর কি। ওকে, সো এটা খুব সিম্পল জিনিস। তো এই যে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে আমরা কোন জোনটাতে হচ্ছে ওয়েট করব মার্কেট হচ্ছে কারেকশনে আসার জন্য, এবং ওখানে আসার পরে আমরা কিভাবে হচ্ছে কি যে ওখানে কনফার্মেশন নিয়ে ট্রেড করব। সো এই হচ্ছে গিয়ে যে ট্রেন কন্টিনিউশন জোনগুলো হচ্ছে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, বা ট্রেন কন্টিনিউশনটা কি আর কি। ওকে, সো আসি আমরা ট্রেন কন্টিনিউশনের জন্য আমরা যে যে কন্ডিশন আমাদেরকে ফার্স্টে দেখতে হবে, এখানে আমরা রিভার্সাল পয়েন্টের মতোই, এখানে রিভার্সাল পয়েন্টের মতো আমরা টোটাল 5টা কন্ডিশনের কথা বলেছি, এবং এই 5টা কন্ডিশনের মধ্যে আমাদের প্রথম যে কন্ডিশনটা থাকবে, প্রথম কন্ডিশনটা হলো যে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার কনফার্ম করতে হবে। ওকে, অর্থাৎ যেটা একটু আগে বলছি আর কি অলরেডি, যে এখানে একটা ডায়মন্ড স্ট্রাকচার রেখেছি আমি। সো মার্কেট হচ্ছে আমাকে ব্রেক অফ স্ট্রাকচারটা কনফার্ম করতে হবে। হ্যাঁ, কনফার্ম কিভাবে করে, কনফার্ম হচ্ছে যে মার্কেটের ক্যান্ডেল মাস্ট ক্লোজিং করতে হবে, মার্কেটে 2টা ক্যান্ডেল হচ্ছে গিয়েছে এই প্রতিটা লেভেলের উপরে মার্কেটের 2টা করে ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে। ওকে, সো 2টা করে ক্যান্ডেল যখন ক্লোজিং দিবে তখনই হচ্ছে এটা ব্রেক অফ স্ট্রাকচার কনফার্ম হবে। স্ট্রাকচারের যেই লেকচারগুলো ছিল ওগুলো তো আপনারা অলরেডি দেখে আসছেন আর কি, তারপর একটু রিপিট করে দিলাম। সো ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে আমাদের প্রথম কনফার্ম হতে হবে। সেকেন্ড যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা হাই প্রবাবিলিটি এরিয়াগুলো হচ্ছে আমরা মার্ক করব। ওকে, সো হাই প্রবাবিলিটি এরিয়া আমাদের রিভার্সাল পয়েন্টের মতো হচ্ছে আমাদের হাই প্রবাবিলিটি এরিয়া 4টা থাকবে, এবং সেটাকে আমরা কনফার্ম করার জন্য হচ্ছে আমরা পিডিআর অ্যাপ্লাই করব। ওকে, হাই প্রবাবিলিটি এরিয়া আমাদের 4টাই থাকবে, ব্রেক অফ স্ট্রাকচারের ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে হচ্ছে প্লিপ যে জোনটা থাকবে সেটা, তারপরে হচ্ছে স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, অর্থাৎ
ফেয়ার ভ্যালু গ্যাপ অফ অর্ডার ব্লক যেটা আমরা বলি আর কি, আর 4 নাম্বারটা হচ্ছে গিয়ে যে অর্ডার ব্লক। সো এই 4টা এরিয়া হচ্ছে যে আমাদের হাই প্রবাবিলিটি এরিয়া, এবং এটাকে আমরা রিফাইন করব কি দিয়ে? এটাকে আমরা রিফাইন করব যে আমাদের পিডিআর এ আমরা অ্যাপ্লাই করব। পিডিআর এটা হচ্ছে গিয়ে যে আমরা যে মার্কেট রিসেন্ট যে হায়ার হাই বা হায়ার লো ক্রিয়েট করেছে সেখান থেকে আমরা লাস্ট হাই যে পয়েন্টটা আছে বা লাস্ট লো পয়েন্ট যেটা আছে, লাস্ট হাই পয়েন্ট হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করব যে আপ ট্রেন্ডের জন্য, অর্থাৎ পিডিআর অ্যাপ্লাই করতে হবে যে আমাদেরকে যে রিসেন্ট লোটা ক্রিয়েট করেছে এবং যে লোটা থেকে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করেছে, সেইখান থেকে রিসেন্ট যেই হাইটা পরে সেই হাইয়ের পরে হচ্ছে যে মার্কেট যখন কারেকশানে আসছে, ও এইভাবে হচ্ছে গিয়ে যে আমরা পিডিআর এটা অ্যাপ্লাই করবো আর কি। ওকে, কীভাবে রিট্রেসমেন্ট টুল ইউজ করতে হয় আই থিঙ্ক এটাও আপনাদের সবার জানা আছে। সো পিডিআর অ্যাপ্লাই করতে হবে 3rd নাম্বারে। আর 4th নাম্বারে হচ্ছে কি যে আমাদেরকে লোয়ার টাইম ফ্রেমের বা একই টাইম ফ্রেমেরই হচ্ছে আমাদেরকে লিকুইডিটি কনফার্ম করতে হবে, বা যেটাকে আমরা হচ্ছে আইডিএম হিসাবেও চিনি। এখানে একই টাইম ফ্রেম কেন বলছি? যে হতে পারে যে মার্কেট এইখানে যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারটা বাদ দিয়ে আমরা জাস্ট এইখানে একটা ডায়াগ্রাম তৈরি করি, যে এই যে মুভটা, এই মুভের জন্য আমরা একটা ডায়াগ্রাম তৈরি করি। সো এইখানে মার্কেটের সিনারিটা ছিল যে কীরকম, মার্কেট উপরে গিয়েছে, ওকে, এই লেভেলে আসছে, আসার পরে হতে পারে যে মার্কেট এইখানে একটা সুইং ক্রিয়েট করছে, তারপরে পুনরায় এসে এই সুইংয়ের লিকুইডিটি নিয়েছে, নেওয়ার পরে হচ্ছে মার্কেট তার আপসাইড যে মুভ আছে সে আপসাইড মুভ কনফার্ম করেছে। ওকে, সিনারিটা এমন হতে পারে, অথবা সিনারিটা এরকমও হতে পারে যে আমরা যে হাই প্রবাবিলিটি এরিয়ার কথা বলছি, সরাসরি হচ্ছে যে মার্কেট কোথায় আসতে পারে, সেই হাই প্রবাবিলিটি এরিয়াতে এসে লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে যে মার্কেট সেখানে লিকুইডিটি মেক করতে পারে। হ্যাঁ, তারপরে সেই লিকুইডিটি হচ্ছে কি যে মার্কেট টেক অফ করে এরপরে হচ্ছে যে মার্কেট তার ফাইনাল মুভ দিতে পারে। ওকে, সো এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সিনারি হতে পারে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে হাই প্রবাবিলিটি এরিয়াতে আসার পরে আমরা মার্কেটের হচ্ছে বায়াস কনফার্ম করব আর কি, আমাদেরকে বায়াস কনফার্মেশন দিবে। বাট এটা জাস্ট একটা আউটলুক বললাম আর কি যে স্ট্রাকচারের। ওকে, সো লোয়ার টাইম ফ্রেমে বা সেম টাইম ফ্রেমে হচ্ছে কি যে আমাদেরকে মার্কেট এটা লিকুইডিটি কনফার্ম করতে হবে। তারপর ফিফথ নাম্বার যেটা ফিফথ নাম্বারটা হচ্ছে আমাদেরকে এন্ট্রি নিতে হবে যে কি লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন অথবা বায়াস কনফার্মেশনের পরে আমাদেরকে এন্ট্রি নিতে হবে। ওকে, সো এই 5টা কন্ডিশন হচ্ছে যে আমরা ব্রেকআপ স্ট্রাকচারও ফলো করব অ্যাজ ইউজুয়াল, আমরা যেটা আমাদের ইয়েতে ফলো করেছিলাম আর কি, রিভার্সাল পয়েন্টে হচ্ছে কি যে আমরা ফলো করেছিলাম আর কি। ওকে, সো এখানে হচ্ছে আমরা দেখব যে আমাদের হাই প্রবাবিলিটি জোনগুলো অ্যাকচুয়ালি কী, কী। তো আমাদের হাই প্রবাবিলিটি জোন হচ্ছে আমরা 4টা জোনের কথা বলেছি, যে পয়েন্ট অফ ইন্টারেস্ট অথবা হচ্ছে গিয়ে যে এফবিজি অফ পিওয়াই। ওকে, যেটা হচ্ছে আমরা কখন দেখব, কখন আমাদেরকে এটা হাই প্রবাবিলিটি এরিয়া হবে, এটা আমরা রিভার্সাল পয়েন্টেও বলেছিলাম যে যখন হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা উইথ এ সিঙ্গেল ক্যান্ডেলে হবে এবং সেকেন্ড ক্যান্ডেলটা হচ্ছে গিয়ে যে তার উপরে ক্লোজিং দিবে, তাহলে এখানকার যে পিওয়াই বা আমাদের যে হচ্ছে পিওয়াই যে এফবিজিটা, এটা আমাদের জন্য একটা হাই প্রবাবিলিটি জোন হয়ে যাবে। এবং এটা আরও বেশি হাই প্রবাবিলিটি হবে যদি একই পয়েন্টে মার্কেটের একটা প্লিপ পয়েন্ট থাকে। ওকে, যেমন এখানকার যে ড্যামেজ স্ট্রাকচারটা আছে সেটাতেই দেখাচ্ছি যে এইখানে মার্কেট স্ট্রাকচার ব্রেক করেছে। ওকে, বিইউএস করেছে মার্কেট এই জোনটাতে, এবং এটা একটা সিঙ্গেল ক্যান্ডেলই হচ্ছে মার্কেট ব্রেক করেছে, সেকেন্ড ক্যান্ডেল তার উপরে ক্লোজিং দিয়েছে। দ্যাট মিনস আমাদের এইখানকার যেই জোনটা আর কি, হ্যাঁ, এইখানকার যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা, ওই ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে কি যে আমাদের জন্য একটা হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। পাশাপাশি আরও কত হচ্ছে হাই প্রবাবিলিটি হতে পারে, এটা বলেছিলাম যে এইখানে যে প্লিপটা হবে, ওকে, এখানকার যে প্লিপটা হবে সেই প্লিপটা হচ্ছে গিয়ে যে যদি এই জায়গার প্লিপ যদিটা হয়, সেই প্লিপ যদি হচ্ছে গিয়ে যে প্লিপের কন্ডিশন ফিল আপ করে আসে, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ছিল, বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ছিল, তাহলে দুইটা হচ্ছে প্রবাবিলিটি এখানে একসাথে হয়ে যাওয়াতে এইটার প্রবাবিলিটি আরও অনেক বেশি বেড়ে যাবে আর কি। ওকে, দুইটা জোন হচ্ছে গিয়ে যে এখানে টোটাল একসাথে হয়ে যাবে আর কি। সো এটা আমরা লাইভ চার্টের উপরে দেখব, তারপরে জাস্ট এখানে ডেমো স্ট্রাকচারে বলে রাখলাম আর কি।
তারপর সেকেন্ড প্রবাবিলিটি যেটা, সেকেন্ড প্রবাবিলিটি জায়গাটা হচ্ছে আমাদের, বা সেকেন্ড আমাদের হাই প্রবাবিলিটি এরিয়া যেটা হবে সেটা হচ্ছে প্লিপ অথবা ব্রেকার ব্লক। ওকে, ব্রেকার ব্লক আর প্লিপটা হচ্ছে কি যে একই জিনিস, জাস্ট এখানে ডিমান্ড থাকলে সেটা সাপ্লাইতে কনভার্ট হয়, সাপ্লাই থাকলে সেটা হচ্ছে ডিমান্ডে কনভার্ট হয়। এটাকে অ্যাকর্ডিং টু আইসিটি এটাকে বলা হয় যে ব্রেকার ব্লক বলা হয়। ওকে, আর মিটিগেশন ক্যান্ডেল উইথ এম ক্যান্ডেল বা এফপিসি ক্যান্ডেল, এটাও হচ্ছে আপনারা এটা হচ্ছে যে রিভার্সাল পয়েন্টে যেটা আপনারা পড়েছেন আর কি। ওকে, মিটিগেশন ক্যান্ডেল বা এম ক্যান্ডেল যেটা রিভার্সাল ক্যান্ডেলে আপনারা যেটা পড়েছেন। সো এটা হচ্ছে আলটিমেটলি দুইটা একই জিনিস, কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। তারপরে থার্ড লেভেল হচ্ছে গিয়ে যে আমাদেরকে যেটা কনসিডার করতে হবে যে ফেয়ার ভ্যালু গ্যাপ অফ অর্ডার ব্লক। ওকে, সো ফেয়ার ভ্যালু গ্যাপ অফ অর্ডার ব্লক হতে হবে যে কি আমাদের স্ট্রং যদি ইটা হয় আর কি, ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি স্ট্রং হয়, অর্থাৎ আমরা যে থার্ড ক্যান্ডেলের কন্ডিশন বলেছিলাম আর কি, যে সেকেন্ড ক্যান্ডেল হচ্ছে গিয়ে যে ব্রেক করার পরে থার্ড ক্যান্ডেলটা হচ্ছে আমাদেরকে সেকেন্ড ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিতে হবে, এবং তার সেটা হাইটা হচ্ছে গিয়ে যে ব্রেক করলে আরও অনেক বেশি বেটার আর কি। সো ওইটা হচ্ছে আমাদের কাছে স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ। ওই ধরনের যদি ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল যদি হয়, তাহলে আমাদের ওই ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেলটা আমরা কনসিডারে রাখতে পারবো। আর নাম্বার ফোর্থ যেটা, সেটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক এন্ট্রি। ওকে, সো এটা হচ্ছে আমাদের একদম এক্সট্রিমের আর কি, যে বাকি তিনটাতে আমার অপরচুনিটি পেলাম না, হয়তো বা আমি এক্সট্রিম হয়েছে যে আমার এটাই, বিকজ এটা যদি ব্রেক করে তাহলে সেখানে মার্কেট হচ্ছে তার অপোজিটে রিভার্স করবে বা শিফট করার একটা পসিবিলিটি আর কি। ওকে, সো এই হচ্ছে যে আমরা বুলিশ সিনারির জন্য দেখলাম, বুলিশ সিনারিটা হচ্ছে আমাদের কীরকম হবে। আর যদি বুলিশ সিনারি বাদ দিয়ে আমরা যদি বিয়ারিশ সিনারি যদি বলি, বিয়ারিশ সিনারিটা হচ্ছে কি যে আমাদের সব কিছু সেম টু সেম একই থাকবে, এখানে কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না, সব কিছুই সেম থাকবে, জাস্ট হচ্ছে আমাদের স্ট্রাকচারটা কী হবে, স্ট্রাকচারটা হচ্ছে যে অপোজিট হবে। সো ধরুন এটাকে হচ্ছে কি যে আমরা যদি ইনভার্ট করলে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে কিছুটা দেখতে এরকম দেখা যাবে আর কি। ওকে, যদি আমরা কালার যদি আমরা এটা চেঞ্জ করি তাহলে ওকে, সো স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে যে অনেকটা এরকমই দেখা যাবে আর কি। যদি বিয়ারিশ হয় তাহলে হয়তো স্ট্রাকচারটা অনেকটা এরকম দেখা যাবে। আর বুলিশের ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্রেকআপ স্ট্রাকচারটা আপ সাইডে হয়, বিয়ারিশের ক্ষেত্রে আমাদের ব্রেকআপ স্ট্রাকচার হচ্ছে ডাউন সাইডে হবে। বাকি সব কিছু হচ্ছে কি যে এখানে সেম টু সেম থাকবে। ব্রেকআপ স্ট্রাকচার জোন কোনটা, ব্রেকআপ স্ট্রাকচার জোন হবে যে আমাদের এটা। এর মধ্যে হচ্ছে কি যে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব যে উইথিন সিঙ্গেল ক্যান্ডেলে যদি ব্রেক হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের ফার্স্ট কন্ডিশন অ্যাপ্লাই করব। যদি ফার্স্ট কন্ডিশন না থাকে, বা ফার্স্ট যেই এরিয়াটার কথা বলেছি যদি না থাকে, তাহলে সেকেন্ড যেই এরিয়াটা আছে অর্থাৎ ব্রেকার ব্লক, যদি ব্রেকার ব্লকের কন্ডিশন যদি অ্যাপ্লাই হয় তাহলে ব্রেকার ব্লক থেকে আমরা চান্স দেখব। আর সেখানেও যদি মার্কেট যদি আমাদেরকে ওই জোনটাও যদি না থাকে, তাহলে আমাদের থার্ড হচ্ছে গিয়ে যে স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল থাকবে আমাদের অর্ডার ব্লকের, এবং ফোর্থ অপশন হচ্ছে গিয়ে যে আমাদের অর্ডার ব্লক আর কি। ওকে, সো বিয়ারিশ বুলিশ দুইটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে সেম টু সেম কন্ডিশন থাকবে, কোনো কিছুরই কোনো পরিবর্তন হবে না, জাস্ট হচ্ছে ডিরেকশন। ওকে, জাস্ট হচ্ছে ডিরেকশনের চেঞ্জ থাকবে আর কি, আর কোনো কিছু না। সো আমরা এটাকে হচ্ছে একটা লাইভ চ্যাটের উপরে সরাসরি দেখে আসতে পারি যে ট্রেন্ড কন্টিনিউশন জোনগুলোতে কীভাবে হচ্ছে মার্কেট রিয়েক্ট করে আর কি। ওকে, আচ্ছা, ওকে, সো এইখানকার আমরা রড চার্টটা দেখতে পারি যে একদম রিসেন্টেরই চার্ট দেখি আমরা। এখানে আমাদের মার্কেট হচ্ছে লাস্ট আমাদেরকে মুভ দিয়েছিল কোনটা, লাস্ট মুভ দিয়েছিল আমাদেরকে মার্কেট এটা। এবং এই মুভ যখন দিয়েছে, এই মুভের একদম রিসেন্ট যেই ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ছিল, উইকলি চার্ট দেখতেছি আমরা এখন, তাহলে এখানকার রিসেন্টের যে ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ছিল উইকলি, সেটা ছিল আমাদের এটা। এবং এইখান থেকে মার্কেট যখন আমাদেরকে ফিডব্যাক দিয়েছে, তাহলে আমরা 4 আওয়ার্স টাইম ফ্রেমে দেখি। 4 আওয়ার্স টাইম ফ্রেমে হচ্ছে মার্কেট এখানে একটা ট্রেন্ড কন্টিনিউ করেছে। ওকে, আপসাইডের ক্ষেত্রে দেখি আমরা ফার্স্টে। তাহলে যখন আমাদের এখান থেকে হচ্ছে মার্কেট আপসাইডে যখন মুভমেন্ট কনফার্ম করলো, তাহলে আমাদের প্রথম হচ্ছে যে মার্কেট তার এই লেভেলটা ছিল আমাদের রিভার্সাল পয়েন্ট। আমরা রিভার্সাল পয়েন্টে এখান থেকে ট্রেড করব, এবং রিভার্সাল পয়েন্টের পরেই আমাদের প্রতিটা যে স্ট্রাকচার তৈরি হবে সেটা হচ্ছে আমাদের ট্রেন্ড কন্টিনিউশন। ওকে, এখান থেকে আমাদের ট্রেন্ড কন্টিনিউশন স্টার্ট হয়। তাহলে এখানে যেহেতু আমাদের ট্রেন্ড কন্টিনিউশন স্টার্ট হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় যদি কন্ডিশন দেখি, এখানে আমাদের যেই
ফেয়ার ভ্যালু এরিয়া যেটা বা পিওয়াই যেটা, সেটা আমাদের ব্রেক হয়েছে কোথায়? ব্রেক হয়েছে আমাদের এখানে একটা সিঙ্গেল ক্যান্ডেলে হচ্ছে আমাদের এটা ব্রেক হয়েছে। ওকে, সো যেহেতু আমাদের এটা সিঙ্গেল ক্যান্ডেলে ব্রেক হয়েছে, তাহলে আমাদের ফার্স্ট যে প্রবাবিলিটি জায়গাটা, সেই ফার্স্ট প্রবাবিলিটি জায়গাটা হয়ে যাবে আমাদের কোনটা? এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রবাবিলিটি জায়গা। আর সেকেন্ড প্রবাবিলিটি জায়গা আমরা বলেছি কোনটা? সেকেন্ড প্রবাবিলিটি জায়গাটা আমাদের ব্রেকার ব্লক। সো এখানে যদি দেখি আমাদের এখানে কোনো ধরনের কোনো ব্রেকার ব্লক ক্রিয়েট হয় নাই বা এখানে কোনো ফ্লিপ জোন ছিল না। ওকে, তাহলে যেহেতু এখানে কোনো ফ্লিপ জোন ছিল না, তাহলে আমাদের হচ্ছে সেকেন্ডটা এখানে নেই, সেকেন্ড প্রবাবিলিটি জায়গা আমাদের এখানে নেই। আমরা চলে যাবো যে থার্ড প্রবাবিলিটি জায়গায়। থার্ড যেটা, সেটা হচ্ছে আমাদের স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, সো আমরা যদি দেখি আমাদের স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল যে কোনটা? দিস ওয়ান ইজ আওয়ার স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এফবিজির এরিয়া ছিল। পিওয়াই এর হচ্ছে আমাদের এটা এফবিজি ছিল, এটা আমরা মার্ক করে দিই। ওকে, পিওয়াই এফবিজি ছিল, আর এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লকের এফবিজি ছিল। এটা আমাদের স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে পারি আমরা। স্ট্রং কার? এটা 4 আওয়ার হচ্ছে আমরা S4 মার্ক করে দিলাম। আর ফাইনালি হচ্ছে এটা আমাদেরকে মার্ক করতে হবে যে অর্ডার ব্লক। ওকে, সো ফাইনাল অর্ডার ব্লক হচ্ছে যে আমাদের এটা 4 আওয়ার্সের। মার্কিং করে দিলাম আর এটা টাইম ফ্রেম। ওকে, সো আমরা এখানে তিনটা আমাদের এরিয়া পেয়েছি। তাহলে প্রথম প্রবাবিলিটির জায়গা হচ্ছে আমাদের কোনটা? প্রথম প্রবাবিলিটির জায়গা হলো আমাদের এটা। ওকে, সো মার্কেট যখন এখানে আসবে, আসার পরে আমরা এখান থেকে হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেমে শিফট করব। লোয়ার টাইম ফ্রেমে শিফট করে আমরা এখান থেকে অপরচুনিটি প্লে দেখব এবং দেখি আমরা এই জায়গার লোয়ার টাইম ফ্রেমে যদি আমরা শিফট করি, তাহলে আমাদের শিফট করতে হবে যে 15 মিনিটসের চার্টে আমাদেরকে শিফট করতে হবে। 15 মিনিটসের চার্টে গিয়ে আমরা ওখানে দেখব যে মার্কেট তার কোনো লিকুইডিটি জোন ক্রিয়েট করেছে কিনা, লিকুইডিটি নিয়েছি কিনা, পাশাপাশি হচ্ছে এখানে মার্কেটের তার স্ট্রাকচার শিফট করেছি কিনা, অর্থাৎ বায়াসের উপর আমাদের আলাদা করে একটা থাকবে, লেসন থাকবে। জাস্ট এখানকার কনফার্মেশন লেভেলটা হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি আর কি। ওকে, সো যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে মার্কেট হচ্ছে রিসেন্ট যেই সুইং লোটা ছিল, রিসেন্ট সুইং লোটা হচ্ছে মার্কেট এইখানে ব্রেক করেছে, এবং তারপরে যদি আমরা দেখি তাহলে এরপরে মার্কেট তার স্ট্রাকচার শিফট করেছে আমাদের। এটা হচ্ছে একটা সিঙ্গেল লেগের ভিতরে, এই হাই টু এই লো হচ্ছে যে আমাদের এটা সিঙ্গেল লেগের ভিতরে। ওকে, এটা হলো আমাদের একটা সিঙ্গেল লেগের ভিতরেই হয়েছে এখানকার পুরো ইনসিডেন্টটা। ওকে, সো প্রথমবার যদি যখন মার্কেট হচ্ছে এইখানে তার স্ট্রাকচার শিফট করে, এই জোনে হচ্ছে যখন প্রথমবার মার্কেট তার স্ট্রাকচার শিফট করে, ওকে, তখন এই স্ট্রাকচার শিফটের পরে আমাদের কাছে এইখানে মার্কেটের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ছিল, আমরা এইখান থেকে হচ্ছে এন্ট্রি দেখতে পারি। এবং সেকেন্ড টাইম যখন হচ্ছে মার্কেট তার একটা মেজর স্ট্রাকচার যখন শিফট করে, ওকে, অর্থাৎ এইখানে হচ্ছে যদি আপনারা দেখেন, আচ্ছা আইসিটি স্ট্রাকচার আপনারা এখনও দেখেন নাই, যেহেতু দেখেন নাই তাহলে বুঝবেন না, যাই হোক। সো এইখানে হচ্ছে আমরা এই লেভেলটাতে মার্কেট ট্যাপ করার পরে, এই হাই প্রবাবিলিটি জোনটা, এই হাই প্রবাবিলিটি জোনের পরে হচ্ছে মার্কেট এখানে ট্র্যাপ করার পরে আমরা এখানে ওয়েট করবো যে মার্কেটের স্ট্রাকচার শিফটের জন্য হচ্ছে কি যে আমরা ওয়েট করব। পাশাপাশি হচ্ছে আমরা দেখব যে মার্কেট এই লেভেলে ট্যাপ করার আগে কোনো লিকুইডিটি ক্রিয়েট করেছে কিনা এবং সেই লিকুইডিটি মার্কেট টেক অফ করেছে কিনা। ওকে, আর স্ট্রং কনফার্মেশনের জন্য হচ্ছে আমরা জাস্ট 4 আওয়ার্স এবং 1 আওয়ারের যে ইন্টারমিডিয়েটের যে ইয়েটা আছে, ইন্টারমিডিয়েটের যে টাইম ফ্রেমটা আছে, সেই ইন্টারমিডিয়েটের টাইম ফ্রেমে হচ্ছে আমরা দেখব যে ওই ইন্টারমিডিয়েটের টাইম ফ্রেমে হচ্ছে মার্কেট কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছি কিনা। যদি এটা বুলিশ স্ট্রাকচার, তাহলে আমাদেরকে দেখতে হবে যে বুলিশ সাইডে। ওকে, সো যদি আমরা দেখি স্ট্রং কনফার্মেশন পেয়েছি যে আমরা এই জোনটাতে মার্কেট যখন এইখানে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল যখন ক্রিয়েট করে, এবং এই বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেলটা ছিল যে কি উইক ফেয়ার ভ্যালু গ্যাপ, দ্যাট মিনস হচ্ছে যে মার্কেট কোথায় আসবে, আমাদেরকে সামহাও এখানে মার্কেট বলেছে বা সাইন দিয়েছে যে মার্কেট হচ্ছে এখানে অর্ডার ব্লক পর্যন্ত টাচ করবে। ওকে, সো এইখানে হচ্ছে আলটিমেটলি মার্কেট অর্ডার ব্লক পর্যন্ত আসছে। আমরা এখান থেকে এখানকার যেই কন্টিনিউশন যেই জোনটা আছে, এটা আমরা এখান থেকেই ট্রেড করতে পারি। এবং আমাদের টার্গেট লেভেলটা কতটুকু থাকবে, তাহলে এখানে সিম্পলি হচ্ছে আমাদের এন্ট্রি থাকবে যে কোথায়, এন্ট্রি থাকবে আমাদের অর্ডার ব্লকের টপে, স্টপ লস রাখবো যে আমরা অর্ডার ব্লক থেকে কিছুটা নিচে, এবং আমাদের টার্গেট থাকবে যে রিসেন্ট যেই হাইটা হচ্ছে মার্কেট ক্রিয়েট করেছে। ওকে, রিসেন্ট হাই বলতে 4 আওয়ার্সের যে রিসেন্ট হাইটা,
ওকে, 4 আওয়ার্সের যে রিসেন্ট হাইটা আছে সেই রিসেন্ট হাই পর্যন্ত হচ্ছে কি যে আমাদের অ্যাটলিস্ট টার্গেট থাকবে আর কি। ওকে, সো এইটা হচ্ছে কি যে একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্টটাও যদি আমরা দেখি, তাহলে সেকেন্ড পয়েন্টে আমাদের মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার কনফার্ম করেছে। কোন পয়েন্টে এসে ব্রেক অফ স্ট্রাকচার কনফার্ম করেছে? প্রথম কন্ডিশনে হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার কনফার্ম হতে হবে। ওকে, সো যদি আমরা এখানে দেখি তাহলে এখানে আমাদের যে মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচারটা হয়েছে সেই মার্কেট ব্রেক অফ স্ট্রাকচারটা আমাদের হচ্ছে প্রথম ক্যান্ডেল ট্রাই করেছে, সেকেন্ড ক্যান্ডেলে হচ্ছে ব্রেক করেছে, তাও সিঙ্গেল ক্যান্ডেলেই। বাট যদি আমরা হাই প্রবাবিলিটি এরিয়া যদি দেখি তাহলে আমাদের এইখানে হচ্ছে কি যে আমাদের এক্সট্রিম লেভেলে কোনো ধরনের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল নেই। ওকে, এক্সট্রিমে আমাদের এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল নেই। তাহলে আমাদেরকে দুইটা এরিয়া হচ্ছে কি যে এখানে দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে আমাদের পিওয়াই যেই ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল যেটা, সেই পিওয়াই ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেলটা হচ্ছে আমাদের প্রথম প্রবাবিলিটি। আর সেকেন্ড প্রবাবিলিটি হচ্ছে যে আমাদের কোনটা? সেকেন্ড প্রবাবিলিটি হচ্ছে আমাদের এইখানে যদি আমরা দেখি, এইখানে তো আচ্ছা এই চার্টের মধ্যে এইখানে আমাদের প্লিপের কোনো জোন নাই। আচ্ছা আচ্ছা, এইখানে নিচে যদি দেখি আমরা, হ্যাঁ এই লেভেলটা হচ্ছে গিয়ে যে মার্কেট যখন ব্রেক করে আর কি। ওকে, সো এই লেভেলটাতে হচ্ছে মার্কেটের বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ছিল। এইখানে আইডেন্টিফাই করে দিচ্ছি, তাহলে এইখানে ক্লিয়ার হয়ে যাবেন। এটা একটা বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ছিল, যেটাকে মার্কেট পরবর্তীতে ব্রেক করার পরে এটা এজ আমাদের ডিমান্ড লেভেল হিসাবে আমাদের জন্য কাজ করবে আর কি। ওকে, আর ইজিলি হচ্ছে আমরা এখানে শর্ট টার্মের জন্য যদি বুঝতে হয় তাহলে আমরা জাস্ট এখানকার যদি ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল যদি থাকে, জাস্ট লাস্ট অপোজিট ক্যান্ডেল যেটা সেটাও যদি আমরা মার্ক করে নিই তাহলে হয়ে যাবে। ওকে, সো ফার্স্ট এরিয়া, সেকেন্ড এরিয়া, আর থার্ড যেটা এরিয়া, এরিয়াটা হচ্ছে আমাদের কি? অর্ডার ব্লক। ওকে, সো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তিনটা এরিয়াই হচ্ছে আমাদের যেহেতু এক জায়গায় পড়েছে, তাহলে কোথা থেকে যাবে? যদি আমরা এখানে দেখি যে আমাদের মার্কেটের যে ব্রেক অফ স্ট্রাকচার যেটা হয়েছে, এটা হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা হয়েছে। তাহলে ব্রেক অফ স্ট্রাকচারটা হচ্ছে আমাদের এখানে ফার্স্ট ক্যান্ডেল ট্রাই করেছে, সেকেন্ড ক্যান্ডেল ব্রেক করেছে। তাহলে এখানকার যে ব্রেক অফ স্ট্রাকচারের যে ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল এরিয়া সেটা লো প্রবাবিলিটির। ওকে, তাহলে আমাদের কাছে আছে যে কি সেকেন্ড অপশন কি? সেকেন্ড হচ্ছে আমাদের ব্রেকার ব্লক। ওকে, ব্রেকার ব্লক যেটা বা হচ্ছে আমাদের প্লিপ যেটা আমরা বলি আর কি। সো ব্রেকার ব্লকটা হচ্ছে আমাদের সেকেন্ড পসিবিলিটি। আর সেই ব্রেকার ব্লকের জায়গায় হচ্ছে কি আমাদের অর্ডার ব্লক। এবং অর্ডার ব্লকের কন্ডিশনটা কি? অর্ডার ব্লকের আমরা কন্ডিশন যদি দেখি যে অর্ডার ব্লকের যে এফবিজিটা সেটা হচ্ছে যে উইক এফবিজি। দ্যাট মিনস মার্কেট এখানে ডিপার রিট্রেসমেন্ট করবে। কতটুকু পর্যন্ত করতে পারে? অর্ডার ব্লক পর্যন্ত হচ্ছে কি যে করতে পারে। সো এখান থেকে হচ্ছে আমাদের সেকেন্ড হাই প্রবাবিলিটি জোনটা হচ্ছে কি যে আমাদের আলটিমেটলি এটাই হয়ে যাবে। এবং লোয়ার টাইম ফ্রেমে তাহলে আমরা কীভাবে দেখব? লোয়ার টাইম ফ্রেমে একইভাবে হচ্ছে কি যে আমরা 15 মিনিটসের মার্কেট স্ট্রাকচার শিফট দেখব, এবং ইন্টারমিডিয়েটের যে টাইম ফ্রেমটা আছে আমাদের 4 আওয়ার অ্যান্ড 15 মিনিটসের জন্য, সেই টাইম ফ্রেমে হচ্ছে আমরা মার্কেটের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল আমাদেরকে দেখতে হবে আর কি। ওকে, ওকে, সো এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের লাস্ট যে ফেয়ার ভ্যালু এরিয়াটা হচ্ছে আমাদের কোনটা? এই লেগটা হচ্ছে আমাদের লাস্ট ফেয়ার ভ্যালু এরিয়া। ওকে, সো এটা হচ্ছে আমাদের লাস্ট ফেয়ার ভ্যালু এরিয়া। এবং এর ভিতরে যদি আমরা দেখি, এর ভিতরে হচ্ছে মার্কেট প্রথম তার স্ট্রাকচার শিফট করেছে কোন জোনে? মার্কেট তার প্রথম স্ট্রাকচার শিফট করেছে লোয়েস্ট ক্যান্ডেলের হাই, এখানে ব্রেক হয় নাই, লোয়েস্ট ক্যান্ডেলের হাই ব্রেক হয়েছে যে এইখানে। দ্যাট মিনস মার্কেট তার প্রথম স্ট্রাকচার শিফট করেছে যে এই জায়গাতে হচ্ছে প্রথম স্ট্রাকচার শিফট করেছে। ওকে, এবং এখানে মার্কেট হচ্ছে 15 মিনিটসে এখানে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল আছে। এবং আমাদের স্ট্রং কনফার্মেশনের জন্য আমরা যদি 1 আওয়ার টাইম ফ্রেমে শিফট করি, 1 আওয়ার টাইম ফ্রেমে শিফট করলে ইয়েস, এই লেভেলে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেলও ছিল। ওকে, খুব ছোট ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ছিল, বাট তারপরে এখানে আমাদের প্রথম ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ছিল 1 আওয়ারের। সো এটা হচ্ছে কি যে আমাদের এটা কনফার্মেশনের জায়গা ছিল। ওকে, তাহলে মার্কেট যখন এখানে ডিপস করতে আসলে আমরা এখান থেকে হচ্ছে এন্ট্রি নিব। স্টপ লস আমাদের কোথায় রাখতে হবে? স্টপ লস আমাদের
যে যদি আমরা এই লেভেল থেকে যদি এন্ট্রি নিই তাহলে আমাদের স্টপ লস রাখতে হবে যে এই জোনের নিচে। ওকে, আর যদি আমরা পরবর্তীতে হচ্ছে কি যে মার্কেট এইখানে আমাদেরকে আর একটা কনফার্মেশন দিয়েছে, যেটা হচ্ছে আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল থেকে ছিল, এইখানে মার্কেট ডিপস করতে আসে নাই, এই ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল থেকে হচ্ছে আমাদের সেকেন্ড অপরচুনিটি দিয়েছে। সো যদি আমরা সেকেন্ড অপরচুনিটি যদি নিই, সেকেন্ড অপরচুনিটি নিলে আমাদের হচ্ছে এইখানকার যেই ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়ার যে সেকেন্ড ক্যান্ডেলটা, আচ্ছা এটা ডিপস করেছে তাহলে এটা অর্ডার ব্লক যেটা থার্ড ক্যান্ডেল যেটা, সেটা নিচে রাখতে হবে। ওকে, এখানকার কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যে থার্ড ক্যান্ডেলটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিয়েছে, দ্যাট মিনস এখানে যদি আমরা এন্ট্রি নিই, এখানে এন্ট্রি নিলে আমাদেরকে অর্ডার ব্লকে এন্ট্রি নিতে হবে, স্টপ লস রাখতে হবে যে আমাদেরকে অর্ডার ব্লকের যে ক্যান্ডেলটা আছে, অর্ডার ব্লকের ক্যান্ডেলের নিচে হচ্ছে আমাদেরকে স্টপ লস রাখতে হবে। টার্গেট আমাদের কতটুকু? টার্গেট হচ্ছে যে আমাদের এই যে হাইটা আছে, এই হাইটা পর্যন্ত হচ্ছে যে আমাদের টার্গেট থাকবে। আর এইখানে যদি আমরা এন্ট্রি নিই, ফার্স্ট এন্ট্রিটা যদি নিই, তাহলে ফার্স্ট এন্ট্রিতে হচ্ছে যে আমাদের এন্ট্রি থাকবে যে কোথায়? ফার্স্ট এন্ট্রিতে হচ্ছে আমাদের যখন ডিপস করেছে, ডিপস করার পরে হচ্ছে আমরা এখানে এন্ট্রি নিতে পারি 15 মিনিটস টাইম ফ্রেমের আমরা অর্ডার ব্লক যে লেভেলটাতে দেখেছি। ওকে, 15 মিনিটস টাইম ফ্রেমের অর্ডার ব্লকটা আমরা যে লেভেলটাতে দেখেছি, এখানকার সিনারিটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে মার্কেটের যে 1 আওয়ার যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা ড্র করেছি, তারপরে যদি দেখেন 15 মিনিটসে কিন্তু এইখানে নিচে আর কোনো ধরনের মার্কেটের কোনো স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ছিল না। ওকে, সো আমাদের পসিবিলিটি জায়গা ছিল যে ওটাই। আর এইখানে যদি আমরা দেখি, এইখানে তাহলে আমাদের হচ্ছে 15 মিনিটসে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ছিল কোনটা? এটা ছিল যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল। ওকে, এবং স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ছিল। সো এইখান থেকে যদি আমরা এন্ট্রি নিই, তাহলে আমাদেরকে হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেলের উপরে এন্ট্রি রাখতে হবে, স্টপ লস রাখতে হবে যে আমাদের কোথায়? সেফটির জন্য হচ্ছে কি যে আমরা এর নিচে স্টপ লস রাখতে পারি, সুইং লোর নিচে, অথবা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের যে সেকেন্ড ক্যান্ডেল যেটা আছে, সেই সেকেন্ড ক্যান্ডেলের নিচে হচ্ছে কি যে আমরা রাখতে পারি এসএল। আর আমাদের টিপিটা কোথায় থাকবে? টিপি হচ্ছে কি যে আমাদের এই রিসেন্ট হাই পর্যন্ত আমাদের টিপি থাকবে। ওকে, এই রিসেন্ট হাই পর্যন্ত হচ্ছে আমাদের টিপি থাকবে। ওকে, সো এইভাবে হচ্ছে কি এটা আমরা ট্রেন কন্টিনিউশন যেই ইয়েটা আছে, জোনগুলো আছে, সেই ট্রেন কন্টিনিউশন জোনগুলো থেকে হচ্ছে আমরা ট্রেড এক্সিকিউট করতে পারি উইথ কনফার্মেশন। আমাদেরকে তাহলে প্রথমে করতে হবে যে কি? প্রথমে হচ্ছে কি যে আমাদের কনফার্ম হতে হবে যে একটা জায়গায় ব্রেক অফ স্ট্রাকচারটা কনফার্ম হয়েছে কিনা, এবং সাথে সাথে আমাদেরকে যেটা কনফার্ম হতে হবে সেটা হচ্ছে যে আমাদের লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে কি যে মার্কেট যে লিকুইডিটি লেভেলগুলোর কথা বলেছি বা আইডিএম এর কথা বলেছি, আমরা আইডিএম দিতে হবে, এবং তারপরে হচ্ছে আমাদের যে প্রবাবিলিটির এরিয়াগুলোর কথা বলেছি আমরা, সেই প্রবাবিলিটি এরিয়াগুলো আমরা মার্ক করে রাখবো। সেখান থেকে মার্কেট যদি আমাদেরকে প্রপার কনফার্মেশন দেয়, বায়াস যদি কনফার্ম করে, তাহলে আমরা হচ্ছে গিয়ে যে সেখানে সিম্পলি ট্রেড এক্সিকিউট করতে পারবো আর কি। ওকে, আচ্ছা ওকে, সো আমরা আপ ট্রেন্ডের এক্সাম্পল ফরেক্সে দেখেছি, গোল্ডের উপরে দেখেছি, তাহলে এবার ডাউন ট্রেন্ডের একটা দুটো এক্সাম্পল হচ্ছে আমরা একটু ক্রিপ্টোতে দেখি। ওকে, বিটিসিতে আমরা দেখি। সো বিটিসিতে রিসেন্ট দেখি কোনো মুভ ছিল কিনা ডাউন ট্রেন্ডে। সো বিটিসিতে যদি আমরা দেখি, এইখানে যখন মার্কেট উইকলির যে লিকুইডিটিটা ছিল, এই লেভেলটা হচ্ছে আমাদের লিকুইডিটি লেভেল ছিল। সো উইকলির এই লিকুইডিটি লেভেলটাকে যখন মার্কেট সুইফট করেছে, সুইফট করার পরে আমরা এই জোনটাতে দেখি এইখানে মার্কেট কোনো ধরনের কোনো বিয়ারিশ মুভমেন্ট এখানে দিয়েছে কিনা লোয়ার টাইম ফ্রেমে। ওকে, সো উইকলির যেই লোয়ার টাইম ফ্রেমটা, উইকলির লোয়ার টাইম ফ্রেম হলো 4 আওয়ার। সো 4 আওয়ার্স টাইম ফ্রেমে দেখি আমরা এখানে মার্কেট কোনো ডাউন ট্রেন্ড করেছে কিনা। হুম, সেভারাল জোন হচ্ছে এখানে আছে মার্কেটের। সো দেখতে পারি আমরা এখানে। সো প্রথম সুইফট করার পরে হচ্ছে মার্কেটের এইখানে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয় প্রথম সুইফট করার পরে। ওকে, প্রথম সুইফট করার পরে এখানে হচ্ছে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়, এবং ডাউন ট্রেন্ডের রিভার্সাল পয়েন্টে কিভাবে কনফার্মেশন আসছে আমরা ওইটা দেখব না, আমরা জাস্ট হচ্ছে কন্টিনিউশন থেকে দেখবো আর কি। ওকে, এখানে রিভার্সাল পয়েন্টে এখানে আসছে যে মার্কেট হচ্ছে এখানে এই হাইয়ের, এই যে হাইটা ছিল, এই হাইয়ের উপরে হচ্ছে মার্কেট ক্লোজিং দিতে পারে নাই, এই হাইটাকে মার্কেট জাস্ট সুইফট করে, হ্যাঁ এইখানে হচ্ছে মার্কেট বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে গেছে। ওকে,
সো এটা ছিল যে আমাদের রিভার্সাল পয়েন্টের হচ্ছে কনফার্মেশন। সাথে সাথে যদি আমরা দেখি মার্কেট হচ্ছে তার স্ট্রাকচার শিফট করেছে যে কোথায়, এইখানে হচ্ছে মার্কেট তার স্ট্রাকচার শিফট করেছে। ওকে, এমএসএসএস দিয়েছে যে মার্কেট এইখানে। সো এটা ছিল যে আমাদের কনফার্মেশন, এখান থেকে মার্কেট তার ট্রেন্ড হচ্ছে রিভার্স করবে, এটা আমাদের কনফার্মেশন ছিল। এবং তারপরে যদি আমরা দেখি, তারপরে হচ্ছে যে মার্কেট তার স্ট্রাকচার শিফট করেছে যে কোথায়, ব্রেক অফ স্ট্রাকচার যেটা করেছে আর কি, ব্রেক অফ স্ট্রাকচারটা করছে যে মার্কেট এইখানে হচ্ছে মার্কেট তার ব্রেক অফ স্ট্রাকচার কনফার্ম করছে। ওকে, তারপরের যেই ব্রেক অফ স্ট্রাকচারটা হয়েছে সেটা হচ্ছে মার্কেট এই জোনে করেছে। ওকে, সো এই জোনে যদি আমরা দেখি, এই জোনে আমাদের হাই প্রবাবিলিটি, এখানে আমাদের জোনই ছিল যে একটাই। হ্যাঁ, এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, উইক ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, বিকজ থার্ড ক্যান্ডেল কোথায় ক্লোজিং দিয়েছে, সেকেন্ড ক্যান্ডেলের ভিতরে ক্লোজিং দিয়েছে, বা সেকেন্ড ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিয়েছে, সেকেন্ড ক্যান্ডেলের নিচে ক্লোজিং দেয় নাই। যদি সেকেন্ড ক্যান্ডেলের নিচে, যদি এই ক্যান্ডেলটা যদি সেকেন্ড ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিত, তাহলে হচ্ছে এটা আমাদের জন্য স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে যেত আর কি, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা। তাহলে এটা আমাদের জন্য একটা উইক ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এখানকার যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা, এটা আমাদের জন্য একটা উইক ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। দ্যাট মিনস আমাদের প্রবাবিলিটির জায়গাটা হয়ে গেছে কোনটা, অনলি অর্ডার ব্লক। ওকে, তাহলে আমাদের এখানে হচ্ছে রিভার্স করতে পরবর্তী ট্রেন্ড কন্টিনিউশন যেটা আমরা দেখব, সেটা আমাদেরকে যে অর্ডার ব্লকটা আছে সেই অর্ডার ব্লক থেকেই দেখতে হবে। ওকে, ওকে, ব্রেক আপ স্ট্রাকচার হয়েছে যে মার্কেটের এখানে, এবং এরপরে মার্কেট কি ক্রিয়েট করছে, মার্কেট এরপরে লিকুইডিটি ক্রিয়েট করছে। ওকে, আমাদের সেকেন্ড কন্ডিশন যেটা, সেটা হচ্ছে লিকুইডিটি ক্রিয়েট করতে হবে। তাহলে মার্কেট এখানে একটা লিকুইডিটি ক্রিয়েট করছে, দুইটা লিকুইডিটি ক্রিয়েট করছে, এবং এই দুইটা লিকুইডিটিকে নেওয়ার জন্য মার্কেট ডিপস করছে কোথায়, যে 4 আওয়ার্সে যে অর্ডার ব্লকটা ছিল, এটা হচ্ছে আমাদের 4 আওয়ার্সের অর্ডার ব্লক। সেই অর্ডার ব্লকে হচ্ছে মার্কেট শিফট করেছে, এবং মার্কেট এই লিকুইডিটি নেওয়ার পরে অর্ডার ব্লকে যখন ডিপস করছে, ডিপস করার পরে হচ্ছে মার্কেট আমাদেরকে এই জায়গায় হচ্ছে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ কনফার্ম করছে। এই জায়গাটায় আমাদেরকে মার্কেট বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ কনফার্ম করছে। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে কি যে আমরা প্রথম আমাদের এন্ট্রি এক্সিকিউট করতে পারি। আর সেকেন্ড যদি আমরা এন্ট্রি দেখি, সেকেন্ড এন্ট্রি দেখতে পারি যে আমরা মার্কেট যখন তার স্ট্রাকচার শিফট করেছে, এইখানে হচ্ছে আমাদের একদম কনফার্ম এন্ট্রি এই জায়গায়। ওকে, এইখানে যখন মার্কেট তার স্ট্রাকচার শিফট করেছে, এখানকার যে কারেকশন মুভ আসছে সেইখানে আমরা এন্ট্রি দেখতে পারি, অথবা এইখানে যখন মার্কেট তার ব্রেক অফ স্ট্রাকচার যখন দিয়েছে, এই জোন থেকে হচ্ছে গিয়ে যে আমরা এন্ট্রি দেখতে পারি। এগুলো হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে যখন মার্কেট সেভারেল এন্ট্রি দেয়, কতটুকু পর্যন্ত আমি এই অপরচুনিটি নিতে পারবো, বিকজ আমার কাছে হচ্ছে রিসেন্ট লো ছিল 4 আওয়ার্সের এইটা। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আসা পর্যন্ত আমাকে লোয়ার টাইম ফ্রেমে যতগুলো অপরচুনিটি দেয়, আমি ততগুলো জায়গা থেকে হচ্ছে গিয়ে যে এন্ট্রি এক্সিকিউট করতে পারবো। বাট স্ট্রং এন্ট্রি আমার কাছে কোনটা হবে, স্ট্রং এন্ট্রি হবে যে আমাদের কাছে আমার ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমের এফবিসিটা আমাকে যেখানে কনফার্ম করেছে, সেটা হবে যে আমাদের স্ট্রং এন্ট্রি। ওকে, সো আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে শিট করলাম, 4 আওয়ার্স এবং 15 মিনিটসের যে ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম, ওখানে শিফট করলাম আমরা। সো এইখানে যদি আমরা দেখি, এইখানে আমাদেরকে মার্কেট বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ কনফার্ম করেছে কোথায়, ওটাই হবে যে আমাদের স্ট্রং এন্ট্রি জোন, বা ওটাই হবে যে আমাদের স্ট্রং এন্ট্রি আর কি। ওকে, সো এইখানে যদি আমরা দেখি, এখানে আমাদেরকে মার্কেট প্রথম ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করেছে যে কোথায়, এইখানে অফার করেছে। ওকে, সো তাহলে এই জায়গায় হচ্ছে আমরা 15 মিনিটসে যে এন্ট্রি দেখেছিলাম, এটাও আমাদের একটা স্ট্রং এন্ট্রি, এবং পরবর্তীতে আমাদেরকে মার্কেট 1 আওয়ারের এই জোনে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করেছে। সো এইখানকার যে এন্ট্রিটা হবে, এইটাও আমাদের জন্য একটা স্ট্রং এন্ট্রি হবে। ওকে, সো এক্সট্রিম পয়েন্টে হচ্ছে কি যে আমাদের এই দুইটা কনফার্মেশন ছিল। সো এই দুইটা কনফার্মেশনের পরে হচ্ছে আমরা 15 মিনিটসের যেই জোনটা বলেছি, সেই দুইটা জোন থেকে, বা যে তিনটা জোন বলেছি, সেই তিনটা জোন থেকে হচ্ছে আমরা এন্ট্রি দেখতে পারি। এবং আমাদের টার্গেট সিম্পলি কতটুকু থাকবে, যদি এইখানকার যেই 15 মিনিটসের অর্ডার ব্লকের কথা বলেছি, সরি এটা ডাউন সাইডে টার্গেট হবে, এইখানকার যে 15 মিনিটসের অর্ডার ব্লকের কথা বলেছি, ওইটাতে যদি আমরা এন্ট্রি নিই, তাহলে স্টপ লস আমাদের সেই অর্ডার ব্লকের হচ্ছে নিচে থাকবে, উপরে থাকবে। টার্গেট থাকবে যে আমাদের কোথায়, টার্গেট থাকবে যে আমাদের এই লোতে। ওকে, আর
সেকেন্ড যে এন্ট্রিটা, সেকেন্ড এন্ট্রিটা যদি আমরা নেই, তাহলে সেকেন্ড এন্ট্রিটা আমাদেরকে নিতে হবে যে কোথায়, 1 আওয়ারের এই ফেয়ার ভ্যালু গ্যাপ বেসিস। ওকে, এইখানে আমরা 15 মিনিটসের একটা স্ট্রাকচার শিফট রেখেছিলাম। ওকে, সো এইখানে হচ্ছে আমাদের এন্ট্রি থাকবে যে কোথায়, এই এফবিজিতে, যেহেতু প্রথমবার হচ্ছে এফবিজি ট্যাপ করছে, সেকেন্ড টাইম এন্ট্রি নিলে আমরা এফবিজির উপরেই রাখতে পারি। প্রথম এন্ট্রি আমাদের এফবিজির উপরেই থাকবে, যেহেতু এখানে স্ট্রং এফবিজির কন্ডিশন, তাহলে আমাদের স্টপ লস থাকবে যে কোথায়, এফবিজির যে সেকেন্ড ক্যান্ডেলটা আছে সেই সেকেন্ড ক্যান্ডেলের উপরে হচ্ছে আমরা রাখতে পারি। ওকে, আর টার্গেট হচ্ছে আমরা কতটুকু রাখতে পারি, টার্গেট হচ্ছে সিমিলার আমাদের এই রিসেন্ট লো, যেটা 4 আওয়ারের যে রিসেন্ট লোটা, সেই 4 আওয়ারের রিসেন্ট লো পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। ওকে, সো এখানে যদি দেখেন, এখানে আর হিসেব করলে এখানে আর অনেক বড়ই হয়, এখানে আর ছোট হয় না। ওকে, ওইটা আপনারা 4 আওয়ার্স টাইম ফ্রেম বিদায় হচ্ছে ওখানে ছোট দেখা গিয়েছে আর কি। এখানে 1:6, আর এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের অলমোস্ট 1:4 পড়ে। ওকে, এখানে জাস্ট প্রফিটটা কিছুটা কমে যায়, এখানে প্রফিটটা একটু বেশি হয়। ওকে, সো এই হচ্ছে ডিফারেন্স আর কি। তাহলে ডাউন ট্রেন্ডের যেই ডাউন ট্রেন্ডের সুযোগগুলো হচ্ছে আমরা সিমিলারলি এভাবে আমরা জোন আইডেন্টিফাই করে নেব, বিকজ জোন ছাড়া হচ্ছে মার্কেটে ট্রেড করা যাবে না। শুধুমাত্র স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে মার্কেটে ট্রেড করা যাবে না। মার্কেটে আমার একটা হাই প্রবাবিলিটি জোন লাগবে, হাই প্রবাবিলিটি জোনের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা ওই জায়গা থেকে যখন মার্কেটে যাবে, ওই জায়গাটাকে যখন মার্কেট টাচ করবে, সেখান থেকে মার্কেটের কী রিয়েকশন আসতেছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের ওই জায়গায় হচ্ছে মার্কেট যেই ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদেরকে অফার করছে, সেই ফেয়ার ভ্যালু গ্যাপের উপর ডিপেন্ড করে আমরা মার্কেটের সিদ্ধান্ত নেব যে আমরা ওখান থেকে বাই সাইডে ট্রেড করব, কিংবা হচ্ছে সেল সাইডে হচ্ছে গিয়ে আমরা ট্রেড করব। সো যেটা হচ্ছে আমাদের জন্য মার্কেটে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মার্কেট ডিরেকশনের সাথে সাথে আমাদের দেখতে হবে যে মার্কেটের জোন যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমি হাই প্রবাবিলিটি জোন আইডেন্টিফাই করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে আমি ট্র্যাপ হব। আমার কাছে মনে হবে যে এইখান থেকে হয়তো বা মার্কেট তার ডাউন ট্রেন্ড স্টার্ট করবে, অথবা এই জায়গা থেকে হচ্ছে কি যে মার্কেট তার আপ ট্রেন্ড স্টার্ট করতে পারে। সো এই যে আমার এই মনে হওয়াটাই হচ্ছে আমাকে ট্র্যাপ করবে। সো যদি আমার সেটা যদি কোনো বিয়ারিশ জোন হয়, ডেফিনেটলি সেখান থেকে আমি কনফার্মেশন নিয়ে বিয়ারিশ সাইডে হচ্ছে কি যে ট্রেড করার জন্য আমি ট্রেড এক্সিকিউট করব। আমার যদি হচ্ছে কি যে আমি বুলিশ কোনো জোনের মধ্যে যদি আমি থাকি, আমি যদি আপ ট্রেন্ডে থাকি, তাহলে বুলিশ যে জোনগুলো আমার আছে হাই প্রবাবিলিটি এরিয়া, সেখান থেকে আমাকে অবশ্যই বুলিশ চান্স দেখতে হবে এবং ওই জায়গাতে মার্কেট আসতে হবে। সো আমাদেরকে দুইটা কন্ডিশন হচ্ছে স্ট্রংলি মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে আমাদের একটা হাই প্রবাবিলিটি জোন লাগবে, সেটা হচ্ছে গিয়ে যে প্রপারলি কীভাবে আইডেন্টিফাই করতে হয়, ড্র করতে হয়, এটা নিয়ে তো আমরা অলরেডি ডিসকাশন করেছি। এবং সেখানে মার্কেট আসার পরে হচ্ছে আমি সেখান থেকে ওই ডিরেকশানে মার্কেট রেসপন্স করছে কিনা, অর্থাৎ আমি যদি কোনো বুলিশ জোনে থাকি, সেই বুলিশ জোন থেকে মার্কেট বুলিশ সাইন দিচ্ছে কিনা, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আমাকে অফার করছে কিনা, সেখান থেকে হচ্ছে কি যে আমি বুলিশ হব। আর কোনো একটা বিয়ারিশ জোনের মধ্যে যখন আমি থাকবো, তখন আমি সেখানে দেখবো যে মার্কেট সেখানে আসার পরে, মার্কেট সেখানে আসতে হবে, মার্কেট সেখানে আসার জন্য যদি মার্কেট একদিন যদি সময় নেয়, 2 দিন যদি সময় নেয়, আমাকে সেই 1 দিন 2 দিন সময় অপেক্ষা করতে হবে একটা প্রপার সেট আপের জন্য। এবং সেখানে আসার পরে মার্কেট আমাকে ওই ডিরেকশানে কনফার্মেশন দিচ্ছে কিনা, ওই ডিরেকশানে আমাকে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করছে কিনা। যদি সেই ডিরেকশানে আমাকে মার্কেট ওই একই সাইডের হচ্ছে একই বায়াসের ফেয়ার ভ্যালু গ্যাপ যদি অফার করে, তাহলে আমি নির্দ্বিধায় সেখান থেকে এন্ট্রি এক্সিকিউট করতে পারি। ওকে, এবং এই ধরনের এন্ট্রিগুলো অনেক বেশি সেফ হয়। এই ধরনের এন্ট্রিগুলো হতে আপনার অনেক বেশি থাকে, এবং এই ধরনের এন্ট্রিগুলোতে হচ্ছে গিয়ে যে আমাদের স্টপ লস হিট হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে। বোঝা গেছে? সো এই ছিল যে আমাদের ট্রেন কন্টিনিউশন জোন থেকে আমরা ট্রেন কন্টিনিউশনের সময় হচ্ছে আমরা কিভাবে জোন মার্কিং করব, এবং জোন মার্কিং করে আমরা ওই জায়গা থেকে কিভাবে এন্ট্রি নিব, এবং কিভাবে হচ্ছে গিয়ে যে আমাদের টার্গেটটা আমরা ফিক্স করব। ওকে, সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো কিছু জানা থাকলে এবার প্রশ্ন করতে পারেন আর কি।